হেই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। সকলের সুস্থ কামনা করে নিয়ে চলে আমি ফ্রেশ একটা ব্লগ। তো তোমরা কন্টিনিউ ব্লগটা করতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো দীঘায় আমাদের দ্বিতীয় দিন কেমন কাটলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো দীঘায় দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় চলে এলাম আমরা পার্কে। তো পার্কে এসেই ব্লগটা স্টার্ট করছি। তো এই পার্কটার নাম হচ্ছে ঢেউসাগর পার্ক। তো পার্কে এসেই সোজা ট্রেনের টিকিট করা হয়েছে, ট্রেনে উঠে গেছি। দেখো তোমরা দেখে আসতে বুঝতে পারছো। তো দেখো মামামা উঠেছে, আমিও উঠেছি, সবাই উঠেছি। তারপরে দেখো জিরোগুলো দেখছে মামাম, জিরোগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো। তো সবাই মিলে ট্রেনে উঠেছি। এই ট্রেনটা হচ্ছে পার্কের চারদিকে বাউন্ডারি করা আছে, সেই বাউন্ডারি দিয়ে ঘোরাবে, 15 মিনিট ঘোরাবে। তো চলো যাই হোক, আমরা উঠে নিয়েছি। তো মামাম ট্রেনে ওঠার খুব ইচ্ছা মামামের, তো সেই জন্যই উঠা। বাচ্চাগুলো খুব জেদ করছিল, তো সেই জন্যই উঠা, আমি তো সেই জন্য উঠেছি। তারপরে দেখো এই যে দেখো গেট থেকে বেরিয়ে গেলাম। এই গেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো, জিরাফগুলো দুই সাইডে জিরাফগুলো দাঁড়িয়ে রয়েছে। তারপরে দেখো ট্রেন থেকে নেমে মামামকে উঠিয়ে দিলাম এটার মধ্যে। আর দেখো ওই যে মামার পাপার যে বন্ধুর ছেলেটা আছে, সেই বাচ্চাটা ভয় পাচ্ছে। আর আমার মামা কিন্তু কোনো ভয় নেই। এটা কিন্তু মামামের খুব ভাল লাগে, আমার মামাম যে কোনো জিনিসে ভয় পায় না। তো দেখো একা একা কি সুন্দর হয়ে বসে আছে আর ঘুরতেছে, ওকে ঘোরাচ্ছে। ওর পাপাকে বলছে, পাপা এটা কি, এটা কি, ও শুনতে যাচ্ছে যে এই জিনিসটার নাম কি। তো পাপাকে সেটা বলতেছে। তো দেখো একা একা ঘুরতেছে। তো ওটার থেকে নেমে তারপরে আবার দোলনা দেখিয়ে দিচ্ছে। তো দোলনার মধ্যে তো একা বসতে পারবে না, তো সেই জন্য আমাকেও বসতে হলো। তো দেখো দোলনার মধ্যে মামাকে নিয়ে বসে গেছি, দোল খাচ্ছি। খুব মজা লাগছিলো, সবাই মিলে গেছি যেহেতু। একা একা সেটা মজা হয় না, অনেকজন গেলে পরে মজা হয়। তো 3টা ফ্যামিলি মিলে যেহেতু গেছে, তো সবাই মিলে দারুণ মজা করেছে। দেখো পার্কটার ভিতরে শপিং মল আছে, শু শপিং আছে, সব কিছু শপিং টপিং সব করতে পারো তুমি ভিতরে গিয়ে। তারপরে দেখো এইবার চলে এলাম আমরা সাইকেলে উঠবো। তো সাইকেলে যেহেতু দেখেছে মামামও উঠবে, তো মামামকে দেখো আমি সামনেখানে পায়ে বসিয়ে নিলাম, দিয়ে সাইকেল চালাচ্ছি। কিন্তু অসুবিধাও হচ্ছে, কিন্তু কী করবো, কোনো উপায় নেই, বাচ্চা মানুষ জেদ করছে উঠবে, তো ওকেও বসিয়ে দিলাম, দিয়ে নিয়ে কোনো মতো করে চালিয়ে নিচ্ছি। তো এই সাইকেলগুলো 15 মিনিট চালানোর সময় দেয়। তো 15 মিনিট আমরা আর চালালাম না, কারণ মাম্মাম যেহেতু বসেছে, মামামকে নামতে বলছি। তো মাম্মাম নিচে নামবে না, কারণ ও ছাড়বে না। তো ওকে নিয়ে চালালাম, কিছুক্ষণ চালালাম, 2-3 মিনিট হয়তো চালাইছি, তারপরে ছাড়ে দিয়েছি। তো হয়ে গেল চালানো আমাদের, বেশিক্ষণ চালালাম না। দিয়ে মাম্মাম খুব এক্সাইটেড। মাম্মাম আরও যে গাড়িগুলো দাঁড়ানো আছে, তো সেগুলো গাড়িতে উঠবে। তো মাম্মাম তো ছোটো, সেগুলোতে তো উঠানো সম্ভব নয়। তো তাও ওই যে ভাস্তাটা উঠছিলো তার গাড়ির থেকে, তার গাড়িতে একটুখানি বসিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছিলো। তারপরে দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম। তারপরে দেখছি যে ফুচকার দোকান আছে, তো সেখানে চলে গেলাম আমরা সবাই মিলে ফুচকা খেতে। তো ফুচকা কার না ভালো লাগে, তো ফুচকাটা বেশ দারুণ টেস্টি ছিল, ভালো লাগছিলো। আমাদের ওই দিকের থেকে এখানকার ফুচকাটা কিন্তু ভীষণ সুন্দর। তারপরে দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে কিনে নিয়েছে দিলখুশ। তো দিলখুশটা কিনে নিয়েছে, বাচ্চাদের মধ্যে সবাই মিলে খেয়ে নিচ্ছে। আইসক্রিম খেতে বলছিলাম, আমি না ঠান্ডা ভাই, ঠান্ডার মধ্যে আইসক্রিম আমি খাবো না। তারপর দেখো ওখান থেকে সোজা চলে যাবো আমরা হোটেলে। তারপর দেখো কিছু ফটোশ্যুট করছিলাম, এটা হোটেলের সামনেই তুলেছিলাম এগুলো ছবি, আর কয়েকটা হচ্ছে পার্কে গিয়ে তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো মাম্মামির কয়েকটা ছবি, তারপরে হচ্ছে পার্কের যে নামটা, সেই নামটাও ছবি তুলেছি। আর মাম্মার পাপার সাথে যেগুলো যেগুলো ছবি তুলেছে, তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছবিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর দেখো আমার মামাম কিন্তু ছবির কিন্তু পোজ দিতে পারে ভালোই। তো মামামের ছবির পোজগুলোও তোমরা দেখো, দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে। তারপরে দেখো আমরা সোজা এবার চলে যাবো ডাইরেক্ট হোটেলে, হোটেলে রেস্ট করবো। তারপরে দেখো যাওয়ার মুহূর্তে দেখো আমাদেরকে দেখিয়েছে যে এগুলো হচ্ছে খেতে হয়, তো ওরা সবাই এগুলো খেলো। আমার না খুব একটা ভালো লাগে না, আমার গন্ধ সহ্য হয় না, তো আমি সেই জন্য আমি খাইনি এগুলো, ওরা সবাই খেলো। তারপরে দেখো বন্ধুরা, তারপরের দিন সকালবেলায় আমরা সবাই রেডি হয়েছি, ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে গেছি। এখন আমরা যাব অন্য জায়গায় ঘুরতে, যেহেতু দীঘায় আজকে আমাদের তৃতীয় দিন। তো অন্য জায়গায় আমরা যাবো একটু ঘুরতে, আর গাড়ি ঠিক করা হয়ে গেছে অলরেডি, শুনছি আর কি গাড়ি ঠিক করা হয়ে গেছে বলছে। তো সবাই হোটেল থেকে বেরিয়ে গেলাম সকাল সকাল, স্নান টান করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বেরিয়ে গেলাম হোটেল থেকে। মামামকে রেডি করে নিয়ে চলে এলাম বাইরে। তো দেখো বাইরে সবাই চলে এসেছি, আর দেখো মামামের পাপা গাড়ির সাথে কথা বলছে, হয়তো যাবে, হয়তো এই গাড়িটা না কোনটা গাড়ি যাবে সেটা ঠিক মতো বলতে পারছি না। তো চলো যাওয়া যাক, এবার সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি। আর দেখো চারিদিকে হোটেল আর হোটেল, হোটেল ছাড়া আর কোনো কিছু দৃশ্যই নেই হোটেল ছাড়া। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। এই হোটেলটায় না ব্রেকফাস্ট না দারুণ জিনিস পাওয়া যায়, তুমি যেরকম চাইবে তুমি সেরকমই পাবা। তো চলো যাই হোক, আমি ডিসাইড করে নিলাম যে আমার মামামের জন্য আমাকে ডিম টোস্টই খেতে হবে, কারণ আমার মামাম ঝাল খেতে পারে না।
তার ওরা ওরা সবাই যার যার মতন খাবে। কেউ খাবে হয়তো ডাল পুরি, কেউ খাচ্ছে আলু পরোটা, যে যেমন পাচ্ছে তেমন খাচ্ছে। আমি কিন্তু কিছু খাবো না, আমি বলে দিয়েছি লঙ্কা ছাড়া ডিপ টোস্ট, ব্যাস। মাম্মামি ওটাই খেতে ভালোবাসে, আর মাম্মামের জন্য ওটাই আমি নেব। মাম্মামও খাই, আমিও খাই। তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, আর গাড়িও ঠিক হয়ে গেছে আমাদের। দেখো গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠব। তো গাড়ি এসে লেগে গেল আমাদের, আমরা এক এক করে সবাই যখন যাচ্ছি গাড়ির দিকে এগিয়ে গাড়িতে বসবো। তো চলো গাড়িতে বসা যাক। তো দেখো বন্ধুরা, গাড়িতে আমরা বসে গেছি। তো এবার চলে যাব আমরা হচ্ছে, এটা জায়গার নাম যে কি সেটা ঠিক আমার মনে নেই। তো এখানে এসে পৌঁছে গেছি, এখন নেমে যাব। তো দেখো নেমে এসে চলে যাচ্ছি আমরা এই যে এখানটায় পার্কের মতো আছে। তো ভালোই লাগছে। এই যে ব্রিজটা আছে বাঁশ দিয়ে করা, দেখো নিচে বাঁশগুলো, আর যে বাঁশগুলো কালার করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর দুই দিকে নদীর মতো আছে, পার্কের মতো আর কি। তো ভালোই লাগছিল দেখতে। তো দেখো চলে এলাম সবাই। তারপর দেখো মামামের পাপা আগে আগে চলে যাচ্ছে, আমরা কিন্তু ডান দিকে চলে যাবো। তোমরা যাও, আমরা এদিকটা দেখে আসি। তো দেখো আমরা এইদিকে চলে গেলাম তিনজনে মিলে। তো এখানে না এই জলটার মধ্যে না মাছগুলো আছে, মাছগুলো হয়তো জিলাইছে। তো ঠিক ক্যামেরার মধ্যে মাছগুলো দেখতে পাচ্ছ না তোমরা হয়তো, আমরা দেখতে পাচ্ছি, এমনিতে দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে ঠিক মতো দেখা যাচ্ছে না। তো মাছগুলো বেশ বড় বড় ছিল। আর দেখো পদ্ম ফুলগুলো ছিল, গোলাপি কালারের পদ্ম ফুল। তো আমাদের দিকেও থাকে, আর এখানেও আছে, আমাদের দিকেও দেখেছিলাম। তো এখানেও দেখছি কত সুন্দর লাগছে দেখো। আর সমুদ্রের মাঝে না দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ সুন্দর লাগছে, গায়ে লাগছে, ঠান্ডাও করতেছে। তো দেখো ফুলগুলো দেখে তোমরা বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে দেখো। আর একটা ছোট্ট কড়ি আছে, আর ফুলগুলো আছে, কত সুন্দর হাওয়ার মধ্যে নড়তেছে। তারপরে দেখো চলে এলাম সমুদ্রে। তো সমুদ্রের আওয়াজটা তোমরা একটু শুনে নাও। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু দারুণ 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 বললে হবে না, ওখানে যেতে লাগবে, ওখানে যায় চল। তো দেখো সমুদ্র থেকে আমরা এবার উপরে চলে গেলাম। তো উপরে যাব, উপরে গিয়ে আমরা খাবো ডাবের জল। তো ডাবের জল দেখো আমরা ডাবের জল নিয়ে নিয়েছি, প্রচুর দাম, কিন্তু আমাদের দিকে হয়তো তো দাম হবে না, এখানে এক একটা ডাব 50 টাকা করে নিয়ে নিয়েছে। তো দেখো মাম্মামও খাওয়ার জন্য জেদ করছে, তো মাম্মামকে তার এক্সট্রা কিনে দেওয়া যাবে না। তো দেখো মাম্মামকে আমারটা একটু খাইয়ে দিলাম, মাম্মামও কিন্তু ডাবের জল খেতে ভালোবাসে, তো বাইরে দিয়ে নিজে নিজে টানতেছে। তো আমি বলতেছি যে মাম্মামকে এক জায়গায় বসিয়ে দাও। তো তারপরে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। তো দেখো গাড়ির থেকে যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখো সমুদ্রের কোনো শেষ নেই, ওই পার নেই, মানে যত দূর তোমার চোখে দৃশ্য যাবে শুধু আর সমুদ্র আর সমুদ্র, সমুদ্র ছাড়া আর কোনো কিচ্ছু নেই। তো দেখো নড়তেছে হয়তো ঠিক মতো, ওই জন্য ভিডিওটা পরিষ্কার আসতেছে না। তো দেখো সমুদ্র আর সমুদ্র আর সমুদ্রের ঢেউ তো দেখতে পাচ্ছ, তোমরা দেখছো ঢেউটা কত সুন্দর আসতেছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ সুন্দর। তারপরে দেখো যেই জায়গার জন্য আমাদের যাওয়া, সেখানে এসে আমরা অলরেডি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি ওখানেও সেম সমুদ্র। তো নিচে খুব প্রচণ্ড রোদ ছিল, নিচে আর গেলাম না আমরা, এখানে নেমে ঘুরে টুরে জিনিসপত্র নিচ্ছে ওরা, আর আমরা তো নিব না, জিনিসের খুব প্রচুর দাম। শুধু কয়েকটা জিনিস নিলাম, পুজোর জিনিস, আর হচ্ছে মামামের জন্য একটা পকেট ব্যাগ কিনেছি। মামাম পকেট ব্যাগ নেওয়ার জন্য খুব জেদ করছিল, আর কয়েকটা পুজোর জিনিস কিনেছি, ব্যাস, আর কিচ্ছু নেওয়া হয়নি, কারণ প্রচুর দাম এখানটায়। পুজোর কয়েকটা জিনিস নিয়েছি, ব্যাস। এখান থেকে তারপর আমরা রওনা হব হোটেলে। তো দেখো সমুদ্রে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছবিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। টাটা বন্ধুরা, পাশে থেকো সবাই, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।